পবিত্র সোমবার দিনে যদি কোনো মহিলা সূরাতুল ইখলাসের এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা সেই মহিলা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় নারীর দল, সোমবার দিনে এই 5টি আমল করুন সূরাতুল ইখলাসের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসো। যদি ভালোবাসতে পারো আল্লাহ তোমাদেরকে অবশ্যই ভালোবাসবেন। আর আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, আল্লাহ সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, ও জিব্রাইল, জমিনের অমুক ব্যক্তিকে আমি খুব বেশি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো এবং সব ফেরেশতাদেরকে বলে দিও যাতে তারাও ভালোবাসে। আল্লাহ তাআলার এই কথা শোনার পর জিব্রাইল আলাইহিস সালাম নিজে ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের ফেরেশতাদের কাছে ঘোষণা করে দেয়, ও ফেরেশতারা, জমিনের অমুক ব্যক্তিকে আল্লাহ খুব বেশি ভালোবাসে। আল্লাহ বলেছে তোমাদেরকেও ভালোবাসতে এবং আমি নিজেও তাকে ভালোবাসি। আল্লাহু আকবার। তো প্রিয় নারীর দল, আজ সোমবার দিনে সূরাতুল ইখলাসের এই 5টি আমল অবশ্যই করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন আসলে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি জন্মদিনের শুকরিয়া হিসেবে সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেই। এছাড়াও নবীজি সোমবার দিনে রোজাও রাখতেন। সাহাবীরা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সোমবার দিনে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, জন্মদিনের শুকরিয়া হিসেবে সোমবার দিনে আমি রোজা রাখি। তো প্রিয় দর্শক, আজ সোমবার দিন সূরাতুল ইখলাসের এই 5টি আমল অবশ্যই করুন। 1 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে একবার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে 2 বার পাঠ করে আল্লাহ তাআলা 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস পাঠের অনেক 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 বেশি দাম। নবীজির সামনে সাহাবীরা বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবেন? সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 2 বার পাঠ করে আল্লাহ তাআলা খুশি হইয়া 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। যদি কেউ 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা যদি কোরআনুল কারীম খতমের সমান সওয়াব পেতে চাই, তাহলে অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2 নম্বর যে আমলের কথা বলবো সেই আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ঘরে অনেক বেশি অভাব, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল যদি আমরা করতে পারি আমরা আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, শোনো, তোমাকে আমি একটি দামি আমলের কথা বলছি। তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবে এবং সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নারীর দল, আপনারা যখন ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে চিরদিনের জন্য দূর করে দেবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা হলো একটি অভিশাপ। দারিদ্রতার মধ্যে পড়লে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। শোনো, আমি যদি দারিদ্রতাকে হাতের নাগালে পাইতাম আর দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো, আমি সাথে সাথেই তাকে মেরে ফেলতাম। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম ইলমে দ্বীনের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো আর আমি যদি তাকে ধরতে পারতাম, আমি সাথে সাথেই তাকে মেরে ফেলতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা দূরীকরণের আরেকটি আমল বলেছেন। সেই আমলটির কথাও আমি বলছি, তারপর আমরা জানব সূরাতুল ইখলাসের বাকি সেই 3টি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, কোনো ব্যক্তি যদি এই দোয়াখানা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে দারিদ্রতা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। যদি পাহাড় পরিমাণ ঋণের সামনে সে থাকে, তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় তাকে ধীরে ধীরে সেই ঋণ থেকে বাঁচার তৌফিক দান করবেন। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই পাঠ করব, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই দোয়া যদি তোমরা পাঠ করতে পারো, আল্লাহ তোমাদেরকে কঠিন ঋণ থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে মানুষ ঋণের মধ্যে যদি পড়ে যায়, ওই মানুষটা কত দুঃখ কষ্টে থাকে সেটা একমাত্র ওই মানুষই বুঝে। কত লোক লজ্জা, আয় হায়, ওই মানুষের সামনে না জানি পড়ে যায় কিনা। প্রিয় দর্শক, ঋণ থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আহারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আমরা কেন করব না? আমরা কেন মানুষের কাছে গিয়ে হাত পাতি? কেন মানুষের কাছে চাই? একটাবার একটু ভাইবেন তো, যেই মানুষের কাছে আপনি যান সেই মানুষটা কার কাছে চায়? ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে চায়। তো ওই মানুষ যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আপনি আমি কেন আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো না? প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে চাইব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ 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 কোনো না কোনো ওসিলায় আল্লাহ আমাদেরকে সেই সম্পদ, সেই চাওয়া পাওয়ার জিনিসটা দান করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। 3 নম্বর যেই সূরাতুল ইখলাসের আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজির সামনে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার কথাটুকু তুমি অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়।
এক সূরার কতবার শুনতে মনে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন। আনার পর নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন তুমি করো? আজকের পর থেকে আর তুমি এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা দিয়ে নামাজ পড়াই একমাত্র কারণ হলো এই সূরাটাকে আমি অনেক বেশি ভালোবাসি। ভালোবাসার নিরিখে আমি এটা সব সময় পাঠ করি, আমার কাছে ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এই কথাটুকু বলেছ, তুমি কি অন্তর থেকে কথাটুকু বলেছ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে কথাটুকু বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে তুমি জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজে করেছেন। তো আমরা কি পাইলাম? সর্বোপরি কথা, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে জান্নাতটা এত সুন্দর হতে পারে। প্রিয় বন্ধু, জীবনের কোন আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে এটা আপনি বলতে পারবেন না। শুনুন নবীজির একটি হাদিস। নবীজি বলেন, হাসরের মাঠে এক ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত লইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবেন, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে আমি তোমার কাছ থেকে জান্নাত চাই। আল্লাহ বলবেন, তুমি কি জানো না যে ইবাদত দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি আমি আল্লাহ তাআলার দয়া, মায়া ও রহমত না থাকে? ওই ব্যক্তি বলবে, আল্লাহ 500 বছর ধরে ইবাদত করলাম, এইখানেও আপনার দয়া মায়ার প্রয়োজন, এটা আবার কেমন কথা? ওই ব্যক্তি হাসরের মাঠে ঘুরতে থাকবে। তো আমরা সবাই জানি যে হাসরের মাঠে মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সূর্য। ওই সূর্যের তাপে ওই ব্যক্তির অনেক পানি পিপাসায় ধরবে। ওই ব্যক্তি পানি খুঁজতে থাকবে। এমন সময় একজন ফেরেশতা পানি নিয়ে ডাকতে থাকবে যে, কারো কি পানি লাগবে? পানি। দুনিয়াতে যেমন কোনো ফেরিওয়ালা ডাকতে থাকে, ঠিক হাসরের মাঠে সেই ফেরেশতা ডাকতে থাকবে, কারো কি পানি লাগবে? পানি। আমার কাছ থেকে পানি ক্রয় করো। ওই ব্যক্তি দৌড়ে যাবে সেই ব্যক্তির দরবারে, অর্থাৎ সেই ফেরেশতার দরবারে। ফেরেশতার কাছে গিয়ে বলবে, ও ভাই, আমাকে আপনি একটু পানি দেন তো, আমি এখনই মারা যাব। কিন্তু সে জানে না যে পরবর্তী জীবনে আর কোনো মৃত্যু নেই। তো ওই ফেরেশতা বলবে, আমি তোমাকে পানি দিতে পারি, তবে একটি শর্ত আছে, আমাকে কিছু মাইনে দিতে হবে, আমাকে কিছু দিতে হবে, আমি বিনিময়ে গ্রহণ করি, তাহলে আমি তোমাকে পানি দিতে পারবো। ওই ব্যক্তি বলবে, আমি দুনিয়াতে অনেক সম্পদশালী ছিলাম, কিন্তু আমি তো কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু আনতে পারি নাই, আমি তোমাকে কি দিব? তবে আমার কাছে ইবাদত আছে 500 বছরের, আমি তোমাকে এটা দিতে পারি। তো ওই ফেরেশতা বলবে, ঠিক আছে, আমি তোমাকে 1 গ্লাস পানি দিলাম, তুমি আমাকে তোমার ইবাদত দিয়ে দাও। ওই ফেরেশতা তাকে 1 গ্লাস পানি দিবে, আর সে তার সব ইবাদত ওই ফেরেশতাকে দিয়ে দিবে। দ্বিতীয় গ্লাস পানি চাওয়ার পর এইবার ফেরেশতা বলবে, তোমার কাছে কি আর কিছু আছে? ওই ব্যক্তি বলবে, আমি এখন একেবারে শূন্য। তখন ওই ফেরেশতা বলবে, আমিও তোমাকে পানি দিতে পারবো না। ওই ব্যক্তি নিরুপায় হইয়া সাথে সাথে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে বলবে, আল্লাহ আজ আমি হাসরের মাঠে 1 গ্লাস পানি ভক্ষণ করলাম 500 বছর খাঁটি ইবাদত দিয়ে, আর যদি আমি 2টি গ্লাস পানি পান করতাম তাহলে 1000 বছরের ইবাদত দরকার হতো। আল্লাহ, আমার বুঝতে বাকি নেই, আপনার রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই আজকে হাসরের মাঠে আমি 1টি গ্লাস পানি ক্রয় করলাম 500 বছরের ইবাদত দিয়ে, আর যদি আমি দুনিয়ায় যেই পানিগুলো অপচয় করেছি সেই পানির যদি আপনি হিসাব নেন তাহলে আমার কোনো উপায় থাকবে না। আল্লাহ,
আমার বুঝতে বাকি নেই যে আপনার রহমত ব্যতীত কেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো প্রিয় দর্শক, তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেই আমলগুলোই করবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমল করিও না। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করতে পারো, আমল যদি অল্প হয়, অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসো। যদিও ছোট্ট এই আমল, কিন্তু এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। নবীজি উদাহরণ দিয়ে ছোট্ট একটি কথা বলেছেন। নবীজি বলেন, শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এই ব্যক্তির মনে কি এমন আনন্দ যে এই কারণে সে জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি যখন দুনিয়ায় জীবিত ছিল, সে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, ছোট্ট আমলকে ছোট্ট বলে ছেড়ে দিও না। হইতে পারে এই আমল তোমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। 4 নম্বর যে আমলের কথা বলবো, সেই আমলটি হলো সূরাতুল ইখলাস ওযুর পর 200 বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক, আমরা এখন জানব কোন সেই পুরস্কারগুলো আল্লাহ আমাদেরকে দান করবেন। কোনো ব্যক্তি যদি ওযুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে অনেক সওয়াব দান করবেন। 300টি রিজিকের দরজা আল্লাহ খুলে দিবেন। 2 নম্বর পুরস্কার, 300টি রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। 3 নম্বর পুরস্কার, 300টি রাগের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। 4 নম্বর পুরস্কার, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। প্রিয় দর্শক, নফল ইবাদতের অনেক বেশি দাম। হাসরের মাঠে মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে, যদি বান্দাবান্দির আমল নামায় ফরজ ইবাদতের ঘাটতি হয়ে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তো আমার বান্দাবান্দির আমল নামায় নফল ইবাদত আছে কিনা। যদি থাকে, তাহলে সেই নফল ইবাদতগুলোকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা নফল ইবাদত করিও। নফল ইবাদত করলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনেক বেশি খুশি হবেন। মানব দেহের মধ্যে 360টি জোড়া আছে। ওই জোড়াগুলোর হক যদি আদায় করতে চাও ও দুনিয়ার মানুষ, তাহলে নফল ইবাদত করো। তোমাদের শরীরের জোড়ার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। তারপরের পুরস্কার হলো জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। আপনি প্রশ্ন করতে পারেন যে প্রত্যেকটি মহলে 70,000 দরজা থাকবে, তাহলে কি সেই মহলটা এতটাই বড় হবে? আপনাকে আমি বুঝিয়ে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে, অর্থাৎ জাহান্নামের আগুনে পড়তে 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 সর্বশেষ যে উম্মত জান্নাতি হবে, তাকে আল্লাহ যেই জান্নাতটা দান করবেন, সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা কেমন জান্নাত আমাদের জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা পাবে পাখির মাংস। ওই পাখির গোশত খাওয়ার জন্য তাদের কোনো অপেক্ষার প্রয়োজন হবে না। শুধু মনে চাইবে, ফেরেশতারা সামনে হাজির করবে। আর জান্নাতবাসী ওই মানুষগুলো যখন সেই খাবার ভক্ষণ করবে, তাদের পেটে কোনো অসুস্থতা হবে না এবং তাদের কোনো মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না। দুনিয়ার খাবার খাওয়ার পর মানুষের পেটের মধ্যে অসুস্থতা হয়, মলমূত্র ত্যাগের প্রয়োজন পড়ে, কিন্তু জান্নাতীরা যখন সেই খাবার ভক্ষণ করবে, তাদের পেটের মধ্যে অসুস্থতা হবে না, মলমূত্র ত্যাগের প্রয়োজনও হবে না।
ধরুন আপনি জান্নাতের মধ্যে বসে আছেন, এমন সময় দেখলেন জান্নাতের বিলের মধ্যে একটা গরু, অর্থাৎ জান্নাতের গরু চড়ছে, ঘাস খাইতেছে। তো আপনার মনে চাইল, ইস, যদি এই গরুর গোশতটাকে খেতে পারতাম। এই বলার সাথে সাথে ফেরেশতারা সেই গরুর গোশতটা আপনার সামনে সুন্দরভাবে রান্না করে নিয়ে আসবে। জান্নাতের প্রতিটা খাবারের মধ্যে থাকবে 70 রকমের মজা। প্রিয় দর্শক, আপনি সেই জান্নাত পেতে চান? তাহলে সূরাতুল ইখলাসকে বেশি বেশি ভালোবেসে সব সময় তিলাওয়াত করুন। চলুন আমরা সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে নেই, তারপর সর্বশেষ নাম্বার আমল জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। এটাই হলো সূরাতুল ইখলাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটির কথাও বলছি। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে পাঠ করতে পারে বেশি বেশি পরিমাণে, আল্লাহ তাআলা তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, ও আয়েশা, হাসরের মাঠে আমি হাউজে কাউসারের কিনারা থেকে কিছু সংখ্যক মানুষকে দূর দূর করে তাড়িয়ে দেব। আম্মাজান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তাড়িয়ে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা দুনিয়ায় শিরকের গুনাহ করত, জেনার গুনাহ করত, বেবিচার করত, কুফরি করত, আমি নবী তাদেরকে অবশ্যই হাসরের মাঠে হাউজে কাউসারের কিনারা থেকে তাড়িয়ে দেব আর বলবো, তোমরা আমার থেকে দূরে সরে যাও, আমি তোমাদের নবী না, তোমরাও আমাদের উম্মত না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিভাবক হয়ে যদি নবীজি আমাদেরকে সুপারিশ করবেন, কিন্তু নবী যদি আমাদেরকে বলেন, তোমরা আমার উম্মত না, আমি তোমাদের নবী না, তাহলে কেমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে একটা বার কি একটু ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা যদি কারো প্রতি নারাজ হয়ে যান, তাহলে কিন্তু সে অবশ্যই জাহান্নামে যেতে হবে। তো ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের এই 5টি আমল করব এবং সব সময় আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব। আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর যদি আমরা পুত পবিত্র থাকতে পারি, যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ।